আমার বন্ধু আশিক খান টাটকা একটা ছেলে, সে ডাকসুতে দাঁড়িয়েছে সদস্য পদে। তার ব্যালট নাম্বার 23। 23 বছর তার বয়স। এই 23 বছর বয়সের জীবনে ওর শরীরে যত কোষ আছে প্রত্যেকটা কোষে রয়েছে 23 জোড়া ক্রোমোজোম। বিষয় কিন্তু এইটা না, বিষয় আরও একটা আছে। সালাউদ্দিন আইয়ুবী জেরুজালেম জয় করেছিলেন 23শে সেপ্টেম্বর। এইটাও কোনো বিষয় না, বিষয় আরও একটা আছে। আমরা যারা পূর্ব পাকিস্তানিরা, তারা পাকিস্তানের জুলুম নির্যাতন থেকে বাঙালি জাতি যে নির্যাতিত হয়েছিল ওইটা 23 বছরে। বিষয় কিন্তু এইটা না, বিষয় আরও একটা আছে। ওই যে ডাকসু যেটা আশিক করতেছে ওইটা কিন্তু প্রতিষ্ঠিত হয়েছিল 1923 সালে। প্রথম বিষয়টা হচ্ছে আমি যে কণ্ঠ যে মিমিক্রি করা বা প্যারোডি করা, ওইটা আমার শেখা হইতেছে ক্লাস 9-এ। আমি একবার ট্রাই করছিলাম, কারণ আমি যে বাড়িতে পড়াশোনা করতাম, আমাদের বাড়িতে যে পড়াশোনা করতাম ওইখানে তেমন কেউ পড়াশোনা করতো না। তো আমাদের পরিবারে আমি সায়েন্সে যেহেতু পড়তাম, তো বাড়িটা একেবারে নীরব আর কি, হ্যাঁ, তেমন শব্দ হইতো না। ধরা যায় জঙ্গলের ভিতরে একটা বাড়ি। তো এখানে পড়ার শব্দ না থাকার কারণে আম্মা বলতো যে পড়, আব্বা বলতো পড়, কেউ তো পড়ে না বাড়িতে, তোর পড়তে হবে। তার ফলে আমি একটু জোরে জোরে পড়তাম। তো হঠাৎ একদিন টিভি দেখতেছি, রমজান মাস। তো রমজান মাসে টিভি দেখার সময় আমির হামজার বয়ান আসতো আর কি, ঠিক আছে। আর আমি আগে থেকেই নামাজ টালামাজ পড়তাম। আমার একটা ফ্রেন্ড ছিল, কৌমিতে পড়তো, তো ইনফ্লুয়েন্স করতো যে ওয়াজ টাজ শোন। তো আমিও ওয়াজ শুনতাম। তো আমির হামজার কণ্ঠটা আমার একটু ব্যতিক্রম মনে হয়েছে। আর আমার একটা অভ্যাস হইতেছে, আমি যদি কারো ইউনিক কিছু দেখি, বিশেষ করে কণ্ঠর প্রতি, তার এটা আমি নকল করতে ভালোবাসি। ইভেন দো আমার এক টিচার ছিল ক্লাস 8-এ, তিনি ম্যাথ পড়াতেন। তো তার কণ্ঠটা আমি ফার্স্ট নকল করি। তো ওইখান থেকে আর কি কণ্ঠ নকলের শুরু। আমার ফ্রেন্ড আশিক খান, ওর সাথে আমার ফার্স্ট ইয়ার থেকে খুবই ভালো সম্পর্ক, ক্লোজ একটা সম্পর্ক, হ্যাঁ। তো ওর সাথে দিয়ে তো আমার ফার্স্ট ইয়ারে ভালো দেখাশোনা হইতো, খেলাধুলা হইতো। তারপরে জুলাই আন্দোলন হইলো, জুলাই আন্দোলনে খুবই ভালো একটা ভূমিকা রাখছে, যেহেতু অ্যাবি জুবায়ের ওরা সবাই একসাথে মুভ করতো। তো তখন থেকে তার সাথে পরিচয়। তো ও হলে আসছে, আয়সা বলতেছে বন্ধু আমি তো সদস্য পদে দাঁড়াইছি। তো ও যেহেতু একটা যোগ্য ছেলে, তো সদস্য পদ সে ডিজার্ভ করতেই পারে। তো আমি মনে করলাম, ও বলতেছে তো তুমি তো ধরো আমির হামজার কণ্ঠে 1-2টা ভিডিও ছাড়ছো, তো এরকম করেই যদি একটু বলে দেওয়া যায়। তো আমার যেহেতু ও ক্লোজ ছিল, তাই ওরটা আর কি একটু, ওর একটা স্ক্রিপ্ট ছিল, একটার মধ্যে পোস্ট ছিল ফেসবুকে, ওই ফেসবুকে পোস্টটা থেকে ওর জন্য আর কি ওই কন্টে বানিয়ে দেওয়া, ওইটাই। এখন সবাই যে চাচ্ছে এই বিষয়টা আমি একটু ক্লিয়ার করতে চাই। আমি আসলে প্রফেশনাল কেউ না, যেহেতু আশিক আমার ক্লোজ, তাই আমি আশিকের জন্য করে দিছি। কিন্তু এখন যদি সবাই চায়, ধরেন আমাকে এখনই 20-30 জন বলছে যে আমরা পেইড করব, তুমি তবু এটা করে দাও, আসলে আমি এটা চাই না। কারণ আমি চাই আমার ইউনিকনেসটা থাকুক এবং এটা অন্যায়ের বিরুদ্ধে যাক, মানে অন্যায়ের বিরুদ্ধে যেন কথা বলতে পারি, দুর্নীতির বিরুদ্ধে কথা বলতে পারি, সেটা থাক। কিন্তু আমি পেইড করব, কাউকে প্রমোশন করাবো, সে যে ভবিষ্যতে ভালো কিছু করবে এটা তো নিশ্চয়তা নাই। কারণ এটা হচ্ছে বাংলাদেশ, এখানে হ্যাঁ আমার বন্ধুর প্রতি অবশ্যই বিশ্বাস আছে, সে ভালো কিছু করবে, যেহেতু তাকে আগে থেকে আমি চিনি, এই জন্য তারটা করা। তো এই জন্য অন্যান্য জন যারা রিকোয়েস্ট করতেছে তাদের কাছে আমি খুবই দুঃখিত, আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের তো করে দিতে পারতেছি। আমি ওর ব্যাপার পার্সোনালি জানি, ও আসলে এখনও টিউশন করে চলে। একটু আগেও বলছে আমি টিউশনে যাবো আর কি। তো সেই জায়গা থেকে ওকে অনেক অফারও দিচ্ছে, কিন্তু আসলে ও ওটা করতে চায় না, কারণ ও কারো রিস্ক নিতে চায় না। এবং ও জাস্ট আমার সাথে ওই সম্পর্ক ভালো দেখে আসলে আমারটা মিমিক্রি করে প্রচারণা করছে। বাট ছেলেটার সাথে নিজস্ব জায়গা থেকে আসলে ভালো। ঠিক আছে, থ্যাংক ইউ।